আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের কেক। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পারফেক্ট একটা আমের কেক তৈরি করে দেখাবো। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের সবার ঘরে ঘরে এখন পাকা আম আছে, আর এই পাকা আম দিয়ে খুব সহজেই নরম তুলতুলে অসম্ভব মজাদার এই কেকটি তৈরি করতে পারেন। আর এই কেকটি খেতে ভীষণ মজাদার হয়, আর তৈরি করা খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। কেক তৈরি করার জন্য এখানে আমি একটি পাকা আম নিয়েছি। এই আমটাকে এখন আমি কেটে নিব। আমের টুকরোগুলো এখন আমি বাটিতে নিয়ে নিব। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি আর দিয়ে দিব কেটে রাখা আম। এখানে আমি হাফ কাপ পরিমাণ আম দিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর 2টি ডিম দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম ভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিব। আমি একটি চালনি নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার আর ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার চেষ্টা করবেন। এই বাড়তি অংশটুকু আমি ফেলে দিব। এখন আমি একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কেকটা তৈরি করা খুবই সহজ। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই ব্যবহার করেছি। এই মজাদার আমের কেকটি তৈরি করতে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্সের ব্যবহার করার দরকার নেই। মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2-3 ফোঁটা ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি আমি। এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আমি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এই আমের কেকটি তৈরি করতে যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আমাদের সবার বাসায় থাকে, আর খুব অল্প সময়ে তৈরি করা যায়। কোনো রকম ফেটাফেটির ঝামেলা নেই, শুধু একটি ব্লেন্ডার থাকলেই হবে। এরই মাঝে কেকের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা কাগজ দিয়ে দিব। আমি ঘরে থাকা নরমাল কাগজ দিয়েছি। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। এখন আমি কেকের মোল্ডটাকে 2 হাত দিয়ে ধরে একটু টেপ করে নিব, যেন ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়।
এখন আমি একটা কাঠির সাহায্যে কেকের মিশ্রণটাকে সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের বাবলসগুলো বের করে নিব, তাতে কেকের ভিতরটা খুব সুন্দর হবে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে হাঁড়িটাকে গরম করে নিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা হাই হিটে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 40 মিনিট পর। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কত কালারফুল হয়েছে। এখন আমি চেক করে নিব। কেকটা হতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে। দেখুন কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পাশগুলো ছাড়িয়ে নিয়েছি আর কেকটা ঢেলে নিয়েছি। দেখুন বাটিটা একদম ক্লিন বের হয়েছে। এখন আমি উপরের কাগজটা তুলে নিয়েছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর হয়েছে। নরম তুলতুলে হয়েছে একদম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।